অনে তো আরে ফাটাইলেন দে ফেরোইনের হাসে ইতারে এত করে বুঝানোর পরও ইতে ইমান নুয়ানে আর মোকাবেলা করাই বললাই যে সমস্ত বড় বড় জাদুঘর বাড়াগরি এমনি ওই জাদুঘর ব্যাগ গুণ এক সিজদাত ফরিয়ে রে ব্যাগ গুণ ইমানদার ওগিয়ে ইমান আনি ফিলেইয়ে পরওয়ার দেখে আর আলম বুঝিত ন ভাইলাম যার হাসে ফাটাইয়ন ইবাকে ইমান আনিন ন পারিল ইবাই বাড়াগরি এমনি দে জাদুঘর উনরে কি আল্লাহ ইমানদার বানাইলা আল্লাহ পাক পরওয়ারদিগার আলম মুসা পয়গম্বরের ডাক মারের ও পয়গম্বর মুসা ফেরৌনের জাদুঘর তোর মোকাবেলা করি বললাই যে মাঠের মধ্যে আইয়ের তোমার সাদৃশ্য তোমার তো যেভাবে মাথার মধ্যে টুপি আছে ইতারাও টুপি দিয়ে তোমার তো যেভাবে মুখত দাঁড়িয়ে আছে ইতারাও দাঁড়িয়ে রেখি তোমার তো যেভাবে মাথার মধ্যে পাগড়ি আছে জাদুগরু বেগুন মাথার পাগড়ি বেঁধে আমি আল্লাহ আরশ আজিমত তাই তোমার আর মাঠর ওই দৃশ্য চাই দেখি আই চিন্তা করলাম আই আল্লাহ হইলাম যে ও ফেরেশতা আলস আমার পয়গম্বর মুসার মোকাবেলার মধ্যে পয়গম্বরের বিরোধিতে মোকাবেলাত যে সমস্ত জাদুঘরল ফেরৌনে বাড়াগরি এনে ইতেরা যেহেতু নবীর পোশাক অল্লাই ওয়াজা কতার লেবাস পোশাকত নবীল্লাই সাদৃশ্যতা অবলম্বন করি গিয়ে আমি আল্লাহ সমস্ত ৭০,০০০ জাদুঘর ব্যাগ গুণরে ইমানের তৌফিক দান করলাম সুবহানাল্লাহ। এটা লাই যেই মতাদর্শ রইব যতক্ষণ অনর হাসে পরিপূর্ণভাবে নিশ্চিত নইবেন কোনো কি আর ব্যবহারে যায় ইজ্জত সম্মান নষ্ট হয়ে যে এল্লা কোনো হতা অনলাইন অফলাইনত কোনো কেন হইবে যেদূর পারো আল্লাহর বন্দলর দুষ গোপন করি হারণ হাদিস শরীফের মধ্যে আছে দুনিয়ার মধ্যে হন বন্দায় যদি আরেক বন্দার হনেকের দুষ দেই যদি গোপন করি দেয় হয়তো কিয়ামতের ময়দানত আল্লাহ ওই বন্দাইবার সমস্ত দুষ ব্যাগ কিনা আল্লাহ লুকাই রাখবে গোপন করি সুবহানাল্লাহ। সমাজের প্রতিটা সেক্টরের মধ্যে বর্তমান যত প্রকারের রূপ ছড়াইতে অজ্ঞতার হারণে জেহালতের হারণে তাফাক্কুহ ফিদ্দীন দ্বীনের সঠিক বুঝ নতাহনের হারণে বর্তমান একখান রূপ বড় ধরনের মারাত্মক পর্যায়ের ছড়াই গিয়ে ইয়া নয় এটা হাসদ হিংসা হিংসা বুঝো না হাসদ কাকে বলে হিংসা কাকে বলে হিংসা হয় যে আরেকজনের উন্নতি দেই রে নিজের তো এটা জ্বলন এলে বহুত মানুষ নেই আরেকজনে যে টেক্কা ফরতে চলের উন্নতি করের ইতের চলাইতে হনবত চলের ইতে হনিকের কেঁচাইলে ঠেং হনদের ইতের হামিতে করে ইতের ব্যবসায়ীতে করে ইতের গড়িতে বান্ধে ইতের ফলাইতে বল হইছে ইতের জের হইতে বিয়ে দেন ইতের হামিনিতে ঠিকঠাক মতো গড়ের কিন্তু সমাজে তার কিছু মানুষ আছে যে ইতে ঠিকঠাক মতো চলের কা একটা সুন্দর করে চলের কা আর হদুন তো এটা জ্বলেন হদ এত কিয়ের ব্যবসা মেরে হাইতের কেন না হাই না শুনিয়ে হনইতের ব্যবসায়ী মেরে হাইলিতে কিছু লাভবান হবে দেন না মানে আরেকজনের কাছে হয়নি ভারত এল্লা হিংসুক হাসত হিংসা লালন করে দে কলবত মানুষ সমাজত আছে না নাই অথচ এখন এন মারাত্মক পর্যায়ে গিয়ে যে হয়তো কিছু ফরাই নহলে জাদু হইলেও কর তাবিজ মার কোনা ব্যাঙর গলার মধ্যে লটকা নামাদের ইনি কেনে দিয়ে হয়তো ঠার না নাই বলে যে তো ফরাই না ফরার এবার হয়তো হলেদর কি জাদুঘর খেললাই সৈন্য ভারত দেখি ইতে সুন্দর করে সলাদ দিয়ে না তো কম নলাদ দিয়ে মানুষ শুধু আছে যে একজন আরেকজন আল্লাহ সহ্য না বাজিলে কম না চাইও না রোজার মধ্যে রোজার আগে যদি শনিকে সহ্য করে ইতার আর মেঝে হয়তো অপেক্ষা করো রোজা ইয়ে মানে রোজা মানে সহ্য
একবার লাগিলে বেইন নে ঈশ্বরের বড় নফরে দি সলাতা সালাতুল খতম করবার একেবারে দিকে এটা মাঝে মাঝে আর হদুনের টাল দেন মানুষ রূপী হদুন শতান আছে হন্য একজনের ভিতরে যে হইবে ইতি তোরা হইতারে নাকি ওটা তুই তো তখন দিয়ে নিরজ দে না ইতারে হদ দে ইতি তোরা কেন কইব তোর গুড়া নয় না আজার হইল তুই ডন নয় না নসারিস ওটা ইতারে হদ দে তুইও নসারিস এই দুজনের লাগাই দিয়ে দিতে মাঝে দিয়ে আবার চাই কেন চলে চাই এলে মানুষ মতন আছে তো 1000 শুধু RSBS গাঁটে দে কি ইতার হুজালে তুই কি করে সদায় এলে কিছু নগরি হাবস তাবস চাই দিব হাবস চাই দে না এটা RSBS গাড়ি জাগা হারগান হান নামে RS হান নামে BS কি হই BS জরিফ কেন কি হই ইন কুট্টি ইতারে হইব দে ওটা ইন জাগা তোর RS তোর নামে BS নেই দেরি তুই একটা BS জরিফের কেস RS জনের হত দুটো BS মূল্য তুই তো RS নেই দেরি কেস গিলে ফাইতে রস এটা তোর দুটিয়ে নাই দুজনের কেস গড়াত দি এবার দুজন যাতে কোড়ন মধ্যে আজিরা দিতে যাইবা যে বিষয়তে ফটা দিতে দেখা হয় হমো যাত না যা যা ঠিক আছে কিসে নোয়া ছোট ইয়া ভিতরে দেখ আর শ্বাস তুইও যা আতিকে ফাইলেগা রুডো সাইডে উড়ো খেলা বাদিতে রে দুজনের লাগাই দিতে মাঝে কি করে মজা মার এলে কিছু মানুষ আছে সমাজ বলে ফরাইন্য হইলে হত হলে হইলেও তোর হ্যাং করি হতি তার বোট ডুল্লে করি সেই না পারি তো হ্যাং করিবি জাদু মার বান্দরবন যাবি মগা বৈদ্যুতুন তাবিজ মার আহা আর কিছু মানুষ আছে তো সমাজত বিশেষ করে মেয়ে ফল চাই তো হলে বাঁদুররা তাই তো চাই আর তাই বাঁদুররা তাই তো চাই ইন আবার এন বিশ্বাস করিব দে সরাসরি আল্লাহর কোরআন আনি দিলে বিশ্বাস দিবে না এই নহর বুদ্ধি বে হই আমাদের 100% অথচ আল্লাহর পয়গম্বর বয়ান ফরমা قال رسول الله صلى الله عليه وسلم من أتى عرافا فسأله عن شيء فصدقه بما يقول فقد كفر بما أنزل الله على محمد أو كما قال النبي صلى الله عليه وسلم আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান কোন ব্যক্তি যদি কোন গণকর হাসাইছে কেলাই সাইছে বললাই ওয়ার কা ফরিতরি জ যায় আতত কি আছে জ সামর আর ভবিষ্যৎ কা কেন জ যায় এ বল ফাসাদদাকাহু বিমা ইয়াকুল ইতে গনি ফরি এর না বটব কি হদি ফরি বিদেশ না যাইও অবস্থা বালা না জিয়ান হইয়ে ইয়ান বিশ্বাস করে দিলে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার বিশ্বাস গরনের সাথে সাথে ফাকাদ কাফারা বিমা আনজালাল্লাহু আলা মুহাম্মদ ওই গণকর কথা বিশ্বাস গরনের সাথে সাথে আল্লাহর 30 পারা কোরআন জিবে পয়গম্বরের উপর অবতীর্ণ করা গিয়ে এবার অস্বীকার করে দিলে নাউজুবিল্লাহ কোরআন অস্বীকার করে কি দিয়েন যে তোর অপরাধ ওই গণকে গনি ফরি ভবিষ্যৎ বাণী করে দিয়েন বিশ্বাস করে কি মানে কোরআন অস্বীকার করে وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون
وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী আমরা শাসিপাড়াবাসীর ব্যবস্থাপনায় শাসিপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত পঞ্চমবারের মতো তফসিরুল কোরআন মাহফিলের একেবারে সমাপনী লগ্নে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়িয়ে গড়ে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিলত আয় উপস্থিত হইবার তৌফিক দান করি আর প্রত্যেকেই আল্লাহর দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমলর বয়ানে বিশেষ করে আজিয়ার মাহফিলের সম্মানিত মেহমানে আলা প্রধান মেহমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় সাবেক ধর্ম উপদেষ্টা অত্র এলাকার কৃতি সন্তান প্রখ্যাত গবেষক ও লেখক আল্লামা ডক্টর আফম খালিদ হুসাইন সাহেব হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ এবং আর আগদি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে খুব চমৎকার আলোচনা পেশ করিলেন গারাঙ্গিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক বর্ষিয়ান আলেমে দ্বীন হযরতুল্লাহ জনাব হযরত মাওলানা নুরুল কবির নিজামী সাহেব মুদ্দাজিল্লুহুল আলী যা বয়ান সামনে অল্প যা বয়ান হইব আল্লাহ আর ব্যাগুণের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করি আল্লাহ মাহফিলের কবুল করুক। আতরাফর খবরস্থানত এই এলাকার যত মুমিন মুমিনাত শাহিত আছে আল্লাহ ব্যাগুণের কবরের জান্নাতের বাগান বানাই দেবেন। আয়নরার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের আয়াত কারীমা বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করব। এই আয়াতিবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমাতে ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা স্বাভাবিক অবস্থায় সমস্ত মুসলমান একত্রে একসাথে জিহাদত নজর খেয়া জিহাদ ছাড়াও দিনের আরো একখান বড় অংশ জিয়ানরে তাফাক্কুহ ফিদ্দীন হয়, দ্বীনি শিক্ষা
এই দ্বীনি শিক্ষা অর্জন করি বললাই প্রতি গোত্রর প্রতি সমাজর কিছু মানুষ নিজের জীবনের উৎসর্গ করি বললাই তাই যাবে জিহাদত না যাবে হনাবস্থাত নমাতের স্বাভাবিক অবস্থা, কিন্তু যখন অবস্থা পরিবর্তন হয়ে যাব মুসলমানর অস্তিত্ব লইয়ের টানাটানি হব, মুসলমান হলে আল্লাহর বিধান প্রকাশ্য পালন গরণত বাঁধা আই যাব, তখন এবার স্বাভাবিক অবস্থা না থাকব, এবারে জরুরি অবস্থা হয়। এই জরুরি অবস্থার মধ্যে এখন আর হনমিকে লুকিতে হানোর সুযোগ নাই, যার হাতত যা আছে তা লই বেঈমান কাফের অলরে উৎখাত করি বললাই সদলে সবলে সমস্ত মুসলমানতুন জিহাদত জাফাই ফরন নান ফরজা আইন হয়ে যাবে। কিন্তু স্বাভাবিক অবস্থা, যেই অবস্থার মধ্যে মুসলমান হলে সারা পৃথিবীত নেতৃত্ব দিন ভাইলেও সমাজখন নিজ নিজ এলাকাত নিজ নিজ দেশত আল্লাহর বিধান স্বাধীনভাবে পালন করানোর ক্ষমতা রাখে, অধিকার রাখে। এই পরিস্থিতির সমস্ত মুসলমান একজুটে একসাথে জিহাদত না যাইব। প্রতি বড় দলতুন প্রতি বড় গোত্রতুন ছোট ছোট গোত্র দল তাফাক্কুহ ফিদ্দীন দ্বীনি শিক্ষার পাশাপাশি আমলি পরিবেশ আছে যে এল্লে প্রতিষ্ঠানের মধ্যে প্রতি গোত্রতুন কিছু মানুষ রাহিবা। উদ্দেশ্য কি হইব? ওয়ালিয়ুনদিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, তারা দ্বীনি শিক্ষা অর্জন করি নিজের জাতির হাসে গ্রামত দেশত আইরে যত নাফরমানি চলের আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যত প্রকারের ষড়যন্ত্র চলের ইনের ব্যাপারে মানুষ হলরে অবগত করি, যাতে করি মানুষ হলে আল্লাহরে ভয় করি ওই নাফরমানিত্ব নিজরে বাঁচায়, জাহান্নামত্ব নিজরে বাঁচায়, মানুষ জান্নাতমুখী ইত্যাদি। তাহলে স্বাভাবিক অবস্থা যেই একদল সবসময় দ্বীনি এলম দ্বীনি শিক্ষার লাই নিজরে প্রস্তুত রাখিব, এবার হন্দরনের দ্বীনি শিক্ষা যেই শিক্ষার সাথে আমলের সম্পর্ক নাই সেই শিক্ষা নয়, যেই তালিমের সাথে তরবিয়ত নাই সেই শিক্ষা নয়, যেই জানার সাথে মানা নাই সেই শিক্ষা নয়, যেই এলমের সাথে আমল নাই সেই শিক্ষা নয়, বরং যেই জানার সাথে আমল আছে, মানা আছে, যেই তালিমের সাথে তরবিয়ত আছে, যেই শিক্ষার সাথে দীক্ষা আছে, এল্লে কিছু শিক্ষা এল্লে এলম অর্জন করি বললাই সমস্ত মুসলমান ব্যাগুণে যদি না পাইলেও কিছু কিছু মুসলমানত্ব নইলেও এরকম দ্বীনি শিক্ষা অর্জন করি বললাই সর্বদা নিজের প্রস্তুত রাখার নাম জরুরি। এলে দ্বীনি শিক্ষা অর্জন করি বললাই যারা বাইরে হয়, হাদিস শরীফের মধ্যে আছে যতক্ষণ পরিপূর্ণ দ্বীনি শিক্ষা অর্জন করি বাড়িত নুয়াই ততক্ষণ পর্যন্তই বা আল্লাহর রাস্তা। এই অবস্থায় যদি খনিকে ইন্তেকাল হয়, আল্লাহ ওই তালেবে ইলম জিবাই দ্বীনি শিক্ষা অর্জন করে এবারে এমন মর্তবা সম্মানের মালিক বানাইব যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান, মাতা যেই ব্যক্তি ইন্তেকাল হই ওয়া হুয়া ইয়াতলুবুল ইলমা,
যে অবস্থাত ইবাই দিনী শিক্ষা অর্জন করেন ছাত্র জমানাত ইবা এতেকালি দিনী শিক্ষা অর্জন করেন তো কি আল্লাহ শুধু একখান আল্লাহ হাফজ আল্লাহ সার্টিফিকেট আল্লাহ না, দুনিয়ার হন স্বার্থরে সামনে রাহি যদি দিনী শিক্ষা অর্জন করি গিয়ে দেয় তার শাস্তি হিসেবে আল্লাহ দুনিয়াত কি দিব এই সার্টিফিকেট যেমন লইলে সারা জিন্দগি ভর দৌড়িবে কিন্তু তোমার অভাব দূর হইতে এরকম রিজিকের ইন্তজামের ব্যবস্থা করিতে চান। দিন শেষে ৬,৮৯০ টিয়া দাও বাকি হজ্জ যত উপার্জন করিবা করো বরকত খ দিয়ে নইতো না। এতলাই দিন এলম অর্জন করানোর টার্গেট এবং নিয়তুয়া ভরিবদে লিয়ুহ ইয়া বিহিল ইসলাম আই দিন এলম অর্জন করি দে ইসলামরে জীবিত রায় বললাই রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান ওই তালেবে এলমি বা এন্তেকালনের পরে এমন এক জান্নাত আল্লাহ দান করিব নবী এবং ওই তালেবে এলমের মাঝখানে শুধু পার্টিশন তাইব একখান ইয়া নেই যে ইতারা নবী বা নবী নয় এই পার্টিশন ইয়ান তাইব সুবহানাল্লাহ। যে সমস্ত সমাজত মধ্যে মুসলমান হলর গরত নিজের সন্তান হলরে দিনী শিক্ষাতুন বঞ্চিত রাখা যায় এনে ৫-৬ বছর হইতে ধরি ইবারে হয়তো ব্যবসাত লাগাই দিয়ে অথবা শাশুড়িত লাগাই দিয়ে অথবা খেতি হলাত লাগাই দিয়ে মোটামুটি ইবারে দিনী শিক্ষা অর্জন করানোর সুযোগ যেই মা বাপে ন দে সেই অভিভাবক এবং মা বাপ কোন আল্লাহর আদালতের মধ্যে সন্তান হত্যাকারী হিসাবে সাব্যস্ত হবে। কিয়ামতের ময়দানত কিছু মানুষের আল্লাহ সারিবদ্ধভাবে দাঁড় করাইবে, আবার কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহর হাসে জন ছাড়া কোনো মানুষের বিকল্প রাস্তাও না থাকবে। ইন বাংলাদেশ ন আরিয়া নভারি সুযোগে ফরাই নভারি দেইরে অন্যমিকে জ্বর গিয়ে এই কিয়ামতের ময়দান সমস্ত মানুষ ব্যাগুণ, শুধু মানুষ নয় মখলুকাত ব্যাগুণরে আল্লাহ আল্লাহর সামনে উপস্থিত করিব, বিচার করিব। এমনকি দুনিয়ার মধ্যে অজ্ঞ সিংহলা গরু লড়াই করিয়ে সিং যারা গরু এবার ও জুলুম হইয়ে অন্যায় মার গিয়ে কিয়ামতের ময়দানত সিং সারাইবারে সিং দিয়াই দুনিয়াত যেভাবে ইবাই জুলুম করি গিয়ে এই জুলুমিয়ানোর বদলত আল্লাহ কিয়ামতের মাঠত লইব। তাহলে জুলুম হয় দিয়ে যে গরিব গরক আল্লাহর হাতে এত নিকৃষ্ট দে যেন কি এই যদি এর জুলুম করি জালেম বন্য দয় একদিন হোক দুদিন হোক 1 বছর হোক 2 বছর হোক আল্লাহ ইয়ানোর শাস্তি দিয়ে ছাড়িব এবং কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ বেগুনরে আল্লাহ শিক্ষা অর্জন করিব আল্লাহ বলি এর সুযোগ দিব। জুলুম করলে জালেমর এই পরিণতি ইয়ানোর সুযোগ আল্লাহ করিব। কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহর আদালতত যেতে যাইব সমস্ত মানুষ ব্যাগুণ উপস্থিত হইব। আল্লাহ এমন ভাবে বিচার করিব যে সমস্ত জালেমল জুলুমের বদল আল্লাহ নেব। এরপরে ইনসান এবং জিন ছাড়া অন্যান্য জুন পশু আছে, গরু ছাগল আছে, ইতার আল্লাহ কোন তুরাবা মাটি হয়ে যাও বেগম মাটি হয়ে যাবে। যত বেঈমান কাফেরল আছে আল্লাহ বেগুনের জাহান্নামত নিক্ষেপ করিবে, আর যত ইমানদার নেককার আছে আল্লাহ বেগুনের জান্নাত দান করিবে। কিয়ামতের ময়দানত আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষ ব্যাগুণের উপস্থিত করি একত্রিত করি
যাতে নাকি জন্নতিয়ল জন্নতত যাইব, জাহান্নামিয়ল জাহান্নামত যাইব। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জন্নতিয়ল জন্নতত জনের পরে ফেরেশতলর মাধ্যমে তারার উপর সংবর্ধনা দিয়ে কি হইব, জন্নতর চতুর্পাশে ফেরেশতল ঘুরিব, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহর পক্ষতুন ফেরেশতলে জন্নতিয়লের ঘোষণা দিব যে তোমরা দুনিয়াত আসিলে যে সুখ দুঃখ নিয়ে, শান্তি অশান্তি নিয়ে, সুস্থতা অসুস্থতা নিয়ে, কিন্তু তোমরা এখন বর্তমান যেই জন্নতর মেহমান বন্যু, এটা শুধু সুখেই সুখ, দুঃখর দর্দ নাই, শান্তি এই শান্তি, অশান্তির শরীয়ত নাই। এটা তোমরা শান্তি তা হ, খুশি তা হ, আনন্দিত হ, এবং এটা তাই বাদে নির্দিষ্ট হন সমল্য নয়, আবদুল আবাদ যার কোনো শেষ নেই, কতদিন যাইবে গণা নেই, আগনা এই পৃথিবীর জন্নতের মধ্যে তা। এই কিয়ামতের ময়দানত যে আল্লাহ বিচার করিব, এটা এক প্রকারের মানুষ হলরে সারিবদ্ধভাবে দাঁড় করাইব। ফেরেশতলত মানুষ উনি ফুসল লইব, কি হল আর থিয়া ঘরাই দে রিলিফ দিতে না, কি দিব দিবে মাই দিব দে, কি দিব দে না ফিডত তেল দে, আর কেন কি আর মার দে, কিছু করে কিছু না তো নিজের সন্তানের জবাই করে গেছে মারে ফুলসুর বাড়িতে ন মারি কি জবাই করিতে, আর তো আর ফসার কোনো দিন ন মারি আর ন তুলি আর কেটে দিয়ে ঘরাইয়ে। আল্লাহর পক্ষতুন ফেরেশতলে ডাক মারিব, ঘোষণা দিব, সন্তান হত্যা করন মানি ছুরি দিয়ে রে জবাই করি ফিলন, ইবা যেন সন্তানের হত্যা করানি। দুনিয়াত আইবার সিস্টেম পদ্ধতি বন্ধ করি দন, ইবো সন্তান হত্যা করানি। আবার সন্তান আইসে দুনিয়াত আল্লাহ সন্তান দিয়ে দে উনরে দিনী শিক্ষাতুন বঞ্চিত করি, দিনী শিক্ষাতুন মাহারং করি। এই সন্তান যারারে লালন পালন করি গিয়েও ইতারারে যদি ধর্মীয় শিক্ষা দিনী শিক্ষাতুন বঞ্চিত করিও দয়, ইবো এক প্রকারের সন্তান হত্যা করানি। ঠিক আছে, তোমারা সন্তানের ছুরি দি জবাই ন কর, কিন্তু মানসিকভাবে তারারে দিনতুন দূরে রাহি, ইসলামতুন দূরে রাহি, ইতারারে মানসিকভাবে হত্যা করি গিয়েও আজিয়া কিয়ামতের ময়দানত সন্তান হত্যাকারী হিসাবে অভিভাবকলরে জাহান্নামত নিক্ষেপ করিব। নাউযুবিল্লাহ। এতাল্লাই যারার গরদ মধ্যে সন্তান আছে, উন আল্লাহ প্রদত্ত আমানত, এই আমানতের খিয়ানত নয় ফান, প্রতিটা সন্তানরে দ্বীনি শিক্ষা, অন্তত সমস্ত সন্তান বেগুনরে আলেম বানাইত নফাইলেও প্রতিটি সন্তানরে বিশুদ্ধ কোরআনের তেলাওয়াতুল্লাহ বলিয়ে নিজে সচেষ্ট হইবে, চেষ্টা করা করিব, হামাহাই বাধ্যতামূলকভাবে কোরআনের বিশুদ্ধ তালিম দেওয়া। ইয়ার আর পরিবেশ আইন গিয়ে যে কোরআনুল্লাহ জান দিবিলের সূরা ফাতিহা হওয়া নশিকে এসাই ইতে সম্মুখ লাল মাথা চুল তুলে ফেরবো, আত্মা সবসময় বইতে কলার বুতাম এগোজা খুললে আড়ে দে মানে ডাকা দিয়ে ৬ জন পরিজারকে বিচের দে কেন দে হয়তো কোরআন হ্যাঙ্গের দে সূরা ফাতিহা হওয়া শিখে না নশিকে থন্নান বড় নিমুখ খারাম পৃথিবীতে আছে না বেটা। দুকা হেই শুনো না ভাই, তুই
যেই কোরআন আল্লাহ তুই জানদি বললা প্রস্তুত হইস, সেই কোরআনের সূরা ফাতিহা ওয়া সহি করে শিখার নান গুরুত্ব না আছে। নামাজত মধ্যে যদি কোরআনের তেলাওয়াত অশুদ্ধ হয়, লাহানে জ্বলিয়ে নামাজ নর, এলে কেন গুরুত্বপূর্ণ ইবাদত। মুসলমান হলর প্রতিটা গরত, প্রতিটা সমাজের প্রত্যেকটা গরতের মধ্যে যত অভিভাবক আছে সমস্ত অভিভাবক ব্যাগুণ অপরাধী। কিয়র অপরাধী? শুধু নিজের সন্তানের গুরুত্ব দিয়ে কোরআনের তেলাওয়াত শুদ্ধ করে ন শিখাইতে সেই অপরাধী। স্বাভাবিক অবস্থা সমস্ত মানুষ ব্যাগুণ জিহাদত ন যাবে, অথচ জিহাদিয়ার কেন গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের প্রতি অন্য হন ইবাদত, অন্য হন আমলের ক্ষেত্রে এদুর নারাজগি ন দেখাই, যেদুর নারাজগি আল্লাহর পয়গম্বরে দেখাইয়ে দে জিহাদত সামর্থ্য থাকা সত্ত্বেও অংশগ্রহণ নগরণের হার। ইসলামের ইতিহাসে কেন যুদ্ধ আছে, তবুকের যুদ্ধ হয়, গজওয়ায়ে তবুক। এই তবুকের যুদ্ধ ইয়েন সংগঠিত হতে আরেকখান যুদ্ধ তো না ইয়েনের ফরফর সাথে সাথে গজওয়ায়ে মুতা। এই গজওয়ায়ে মুতা যুদ্ধ জিয়ান আছে, ইয়ান নতুন সাহাবায়ে কেরামল বেগুন আইসে আইসে দে আইজুয়াডে মেরে হাইয়ে দিনের গানও হুয়াই। এই অবস্থাত আল্লাহর পয়গম্বর ঘোষণা দে, হে সাহাবায়ে কেরামল প্রস্তুত, রেডিও, আর তবুকত যাইও বেঈমান কাফের আল্লাহ মোকাবেলা করি বললাই। 2 লক্ষ সশস্ত্র বাহিনীর মোকাবেলা করিব তবুকের যুদ্ধ। মুসলমানের সংখ্যা মাত্র 30,000, কাফেরের সংখ্যা কত? প্রস্তুত আছে তো 2 লক্ষ, আরো 2 লক্ষ প্রস্তুত গড়ের রুম পারস্যের খ্রিস্টান বাদশা হলে ফাটা বললে ফাটাইব। এই সশস্ত্র 2 লক্ষ বাহিনীর বিরুদ্ধে মোকাবেলা করি বললাই যাতে মাত্র 30,000 মুজাহিদ সাহাবায়ে কেরাম। আল্লাহর পয়গম্বর ঘোষণা দিয়ে তবুকত যাইও, অথচ এর আগে যত যুদ্ধ তারার নবী উপস্থিত হয়ে অংশগ্রহণ করি গিয়ে সরাসরি যুদ্ধ দিয়ে যাইবে জাগাইয়ানোর নাম ন ধরে। এটা হদিন যুদ্ধের ক্ষেত্রে হদিন কৌশল অবলম্বন করা বড়। কি কৌশল? যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফতুন ঘোষণা দিয়ে দে, ও তোমরা তৈরিও আর যুদ্ধ করি বললাই যাইও। হড়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে গিয়ে দে ডিউটি মানে কে যাইব, কিন্তু মূলত হুজুর যাইব তো যুদ্ধ করি বললাই বাংলা বাজারের কে, কিন্তু হুজুর সরাসরি এন হইতো বাংলা বাজার যাইও এন হইতো কি হইতো হওয়া যুদ্ধ করতে আর কে যাইম দিয়া রেডিও তো দেখা দি, কিন্তু যাইরে এন হিন্দি ভিতর গিয়ে রুট বাই ঢুকি রুট হিবে তুড়ি সালিমের দোয়ান ভাই ওই আরো যাইতো। এই কৌশল হিবে কেল্লা অবলম্বন করতে দে। ইসলামের ইতিহাসত শুরু হইতে এই পর্যন্ত বেঈমান কাফের হলে তত ক্ষতি করিত না পারে, ইসলামের যত ক্ষতি মুনাফেক হলে করবে। এটা তো মুনাফেক ফুরাইয়ে তো এটা মুনাফেক হল যারা আছে ইতেরা ওই ডিউটির এরিয়ার যোন কাফের হল আছে ইতেরা সতর্ক করে দিয়ে খবর ফাটাইয়া, তো টেলিফোন নাই। আল্লাহর নবী আইয়ের সাহাবায়ে কেরাম লো তারাল্লা যুদ্ধ করিব ইন্দিরুন প্রস্তুত গিয়ে আর বেশি আয়ার করে অন্যান্য বাহিনীও তো আনিয়ে ইতারা প্রস্তুত আছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তায় ব্যবহার হদ্দুস যাই মুনাফিক হলে দেখা দয় কে যান এনে আবার মুরফিরে ইয়ে ওই আপনার জায়গার মধ্যে যাইয়ে যুদ্ধ করতে। কিন্তু তবুকের যুদ্ধের বেলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নাম লইয়ে তবুকত যাই। আবার যাতে টেমিবেন মধ্যে পরিস্থিতি কিরকম, মৌসুম কিরকম, গরম পরের দিন সামফাড়া গরম, খেজুর গাছত খেজুর ফাগি ফাগিতে কে টুলুর টুলুর ফরেন,
আবার মুতার যুদ্ধ নাইছে শরীরের গানও হয়। এই অবস্থার যেতে আল্লাহ নবী আবার যুদ্ধ করি বললে যাইতে হয়। সাহাবাই কেরাম যারা বড় বড় ইমানদার মুখলেস আছিল, ইতারা তাৎক্ষণিকভাবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার হইরে ওই সাহাবাই কেরাম যুদ্ধত আবার অংশগ্রহণ করি বললে প্রস্তুত হই। সুবহানাল্লাহ। আর হইলে আর কি হই ও ব্যাঙ্গরি দরবার আবার না তিয় না যে যুদ্ধ কেন ঘুরিয়ে শীতে এটা গাথা নো একটা বেন্টিস সেন্টিস কুলিয়ে না আর এক গরমের মধ্যেই যেতে মনে হর নিয়া আর এন হই। কিন্তু আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম হনর সাথে সাথে অধিকাংশ সাহাবায়ে কেরাম ব্যাকুল প্রস্তুত হয়ে যাবে। শুধু তা নয়, কিছু কিছু সাহাবায়ে কেরাম প্রাথমিকভাবে যাইবে না না যাইবে একটা করে দ্বন্দ্ব আছিল। যুদ্ধ একখান ঘুরিয়ে শীতে গানও হুয়ায়েন গরমত মেহমান তেহমান আইসে খেজুর গাছর খেজুরও ফাঁকি ফাঁকি থেকে যাইমনিয়া হতন তরত দুধ আছিল। এনে কিছুক্ষণ পরে আবার পরিবর্তন গিয়ে ফিরে যেটা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনফসে নফিস সশরীরে উপস্থিত হইব, রসুল যুদ্ধর মাঠত যাইব, আয় এটা ঘরত বই দেখিম, তা তো হতে পারে না। ইটারও উপস্থিত হইব। তিনজন মুসলমান কাব বিন মালিক, হেলাল ইবনে উমাইয়া, মারারা ইবনে রবি, এই তিনজন মুসলমান ইতারা ইচ্ছাকৃতভাবে অলসতায় করি জিহাদত অংশগ্রহণ না করে। আর মুনাফিক যারা আছে তারা তো এনো ন করে। শুধু তারা ন করে নয়, মুনাফিক হল মুসলমান হল যাতে বাইরের পিছর দিত মুনাফিক হলে ডাক মারেন কি হর লা তানফিরু ফিল হার, লা তানফিরু ফিল হার। ও মুসলমান হল নবী হইয়ে বলি এন ঠাডা ভিড়ের রজত যুদ্ধ একখান গড়িয়ে শুধু গান হই তোমার এন গরমত মধ্যে আবার জাগে ভরেন না যুদ্ধ করি বললাই গরমত বাইন্য বাইন্য আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল কাফের এবং মুনাফিকদের খনখতার পরোয়া নগরী সামনে জাত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করেন কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। দুনিয়ার গরমের কি গরম, ইয়াতুন আরো কোটি গুণ বেশি জাহান্নামের আগুনের গরম। সাহাবায়ে কেরামল যুদ্ধ দিয়ে তিনজন জুন না যায়, ইতারা বেশি টেনশন করে। রসুল আইলে খ্যাং করে চেহারা দেখাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করি আবার মদিনা শরীফ যেতে এসে মুনাফিক জুন আছিল রসুলের হাসে গিয়ে এক একজন এক এক কাম বানায় বানায় ঘর হয়তো জোর আজ এনে বাড়িতে গিয়ে লাগবে আর তো ফেটে বেশি ডিস্টার্ব করার কথা হালিয়ে। আরেকজনে হয়তো জোর আজ এনে বাড়িতে আর মাথা বেশি খরার, আরেকজনে হয়তো আজ এনে বাড়িতে আর তো বেশি অসুখ। এই এলে মিশা হতা হইরে ইতারা মুনাফিক রসুলের বুঝ দিয়ে আইজার। কিন্তু ওই তিনজন যারা আছিল ইতারা উজুরের হাসে যাইরে মিথ্যা হন অভিযোগ না করে, হন অভিযোগ না করে। ইতারা জানে যে আরা যদি একদূরত রসুলের হাসে যাইরে মিশা হতা হই সাময়িকভাবে হুজুর আর ছুটি দিব দেরি হয়, ঠিক আছে অসুবিধা নেই। কিন্তু ফরদিতে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে নবীরে জানাই দিলে এত ঘটনা আরো ফেসাইব। এক তো জিহাদত না যায় দুষ্কর্গী, আবার রাসূলুল্লাহ মিশা হতা হই ডবল দুষ্ণ হইব। আর কিছু মানুষ মুসলমান না যায় দে অলসতায় করি ইতেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়নের পরে নিজরে মসজিদে নববীর যোন বড় বড় টুনি আছে টুনির মধ্যে বাড়ি বেড়াই ফেলাইতে। এই তিনজন যারা আছে ইতেরা নমাতি থেকে কিছু না হর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই তিনজনের ব্যাপারে মদিনা শরীফে ঘোষণা দিয়ে দেয় আজিয়াত তারিখতুন এই তিনজনের লাই হন মুসলমান
মাটিতে বাইতে নয়, সালাম উদিতে নয়, সালামর জুয়াবল উত্তিতে নয়, ইতারা কেন চাই কি বুঝিলেন? নামাজ ন পড়ে দিবে আল্লাহর নবী এদুর নারাজ নয়, যাকাত ন দি বেল্লা এদুর নারাজ গুসা ন দেখাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিহাদত ন যাই দিয়ে নল্লাই বলিয়ে রে এই তিনজন সাহাবাই কারামাল্লাহ ডেরাই 50 দিন পর্যন্ত কোনো কি আরে মাটিতে ন দে, কিন্তু মাটিতে ন দে দে আল্লাহর পয়গম্বর তোর দয়ালু রাহমাতুল্লিল আলামিন সাহাবাই রাসূলের ফরজ নামাজও পড়েন, নামাজ পড়তে দেবে প্রথম হাতারত কেল্লাই আদা উজুরের নামাজ শেষ করি সালাম ফিরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হই এই সুবাদ হইলে কা করে আরেককে সিয়ারত মধ্যে উজুরের নজর গান ফরফান সুবহানাল্লাহ। পরিশেষে এই তিনজনও এমন তওবা করিয়ে দে আল্লাহ কোরআন শরীফের মধ্যে এই তিনজনের কথা উল্লেখ করি কোরআনের আয়াত বানাই দিয়ে দে, ও নবী তিনজনের তওবা আই কবুল করগি, ইতারারা আই মাফ করে দিলাম, কিয়ামত পর্যন্ত আনওয়ালা সমস্ত মানুষ আল্লাহ বলি সমস্ত সাহাবায়ে কেরাম হলরে আমি আল্লাহ অনুসরণীয় হিসাবে ঘোষণা করি সুবহানাল্লাহ। কোন মাস সাদিকিন মানিয়া এতাল্লাই মুসলমান হলর অস্তিত্ব রক্ষা করিবার একমাত্র মাধ্যম হইতে জিহাদ। জিহাদ মানে সন্ত্রাস নয়, সন্ত্রাস নির্মূলকরণ সন্ত্রাস দমনকরণের উত্তম ব্যবস্থার নাম হইতে শরঈ জিহাদ। এই জিহাদের মতো গুরুত্বপূর্ণ ইবাদত ইয়ানো স্বাভাবিক অবস্থার মধ্যে ব্যাগুণ অংশগ্রহণ নগরী কিছু মানুষ দ্বীনি শিক্ষায় তাই যেতে হয় বলে এবার বুঝন যাবতীয় সমস্ত ইবাদত গুরুত্বপূর্ণ, জিহাদ তার চেয়ে গুরুত্বপূর্ণ, দ্বীনি ইলম অর্জন করণ তার চেয়েও গুরুত্বপূর্ণ। কিন্তু হাদিস শরীফের মধ্যে আছে যে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম কিছু মানুষ শিখিব নয় সমস্ত মুসলমানে শিখিব, কিন্তু কোরআনের আয়াতিবের মধ্যে আল্লাহ কয় কিছু মানুষ দ্বীনি ইলম শিখিব। তো কোরআনের কথা এবং হাদিসের কথা আর বুঝার মধ্যে একটু গড়বড় অমিলন না লাগে দেন নামাতো কোরআনে হতে কিছু মানুষে দ্বীনি শিক্ষা অর্জন করিবে, হাদিসত হতে সমস্ত মুসলমানের তো দ্বীনি শিক্ষা অর্জন করেন ফরজ। আসলত মধ্যে লাগে তো গলা সাংঘর্ষিক, কিন্তু সাংঘর্ষিক নয়। দ্বীনি শিক্ষার 3 স্তর, অজ্ঞ স্তর হইতে প্রথম স্তর, উচ্চ স্তর, আরোগ্য হইতে মাধ্যমিক স্তর, আরোগ্য হইতে নিম্ন স্তর। দ্বীনি শিক্ষা স্তর 3 স্তর, অজ্ঞ হইতে উচ্চ স্তরের দ্বীনি শিক্ষা দিবে হন্য মানব জাতির যাবতীয় দৈনন্দিন বিষয়ে যত প্রকারের শরীরী সমস্যা আছে এই শরীরী সমস্যা ইনর কোরআন হাদিসের রেফারেন্সে সমাধান গরিত পারে দে এদিক গিন এলম অর্জন করণ ইবেরা হয়তো দ্বীনি শিক্ষার সর্বোচ্চ স্তর। আরোগ্য আছে দ্বীনি শিক্ষার মাধ্যমিক স্তর, ই বই দে মাদ্রাসার ছাত্র হলরে ক্লাসত মধ্যে পাঠদান সন্না ফরাই বললাই অধ্যায় কিতাব বুঝাইত পারে দে ততটুকু এলম অর্জন কর ইবেরা হয়তো দ্বীনি শিক্ষার মাধ্যমিক স্তর। আরোগ্য দ্বীনি শিক্ষা আছে যে ইবে মানব জাতির সমস্ত সমস্যার সমাধানও দিতে পারে, ছাত্র হলরও দ্বীনি শিক্ষা দিতে পারে। এই বইতে নিজে নিজে মুসলমান হিসাবে চলিতে যা জিনিস শিখা ভরে উজু গোসল নামাজ তৈয়ুম এই জাতীয় জিন সারা মুসলমানিত্ব নঠিকে এই যাবতীয় মুসলমানি হায়াত ছাড়াই বললাই যতটুকু এলমর জ্ঞানের প্রয়োজন আছে ততটুকু জ্ঞান অর্জন করণ ইবারে হয়তো দ্বীনি শিক্ষার নিম্ন স্তর। এদুর হতান বুঝিলে হন চাই দ্বীনি শিক্ষার হয় স্তর 3 স্তর, উচ্চ স্তর ইবে হন্য এতটুকু জ্ঞান অর্জন করো যতটুকু জ্ঞানের মাধ্যমে মানুষের সমস্ত সমস্যার সমাধান কোরআন হাদিস দিতে পারে।
আরোগ্য মাধ্যমিক স্তর ইবা শুনো যতটুকু জ্ঞান অর্জন করানোর দ্বারাই ছাত্র ছাত্রীর ফরাইতে পারে আরোগ্য নিম্ন স্তর ইবা শুনো যতটুকু জ্ঞান অর্জন করানোর দ্বারাই নিজে মুসলমান হিসাবে চলিতে নিজের মুসলমানিত্ব ঠিকই থাকে উজু ক্যাঙ্গুরি বাড়াই জানে ফেসাব ক্যাঙ্গুরি করে জানে হো আর দেশত সমাজত সঞ্চায় এন আডি যার 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 রাস্তা ঠান্ডার মধ্যে দাম করি বগি লঙ্গি একখানা এটা আর একখানা এটা অথচ হাদিস শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করি কিন্তু খবরদার হন ছায়াদার গাছন নিচে পেশাব ন করিবে মানুষ চলাচলের রাস্তার মধ্যে পেশাব ন করিবে পেশাব করতে বইলে সতত দেখা যায় ফ্যাঙ্গুরি ন বইবে মানুষের বাড়িয়ে করে যেটা বসবাস করে এমন জায়গায় পেশাব ন করিবে যেই পেশাবের দুর্গন্ধর কারণে মানুষ কষ্ট পায় ফুয়ানা হনা আড্ডি টাড্ডি দিলে ইন লইয়েরও পেশাব ইন রুর পেশাব ন করিবে অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাগ কিন্তু ১৫০০ বছর আগে হয়ে গই কিন্তু আই এনে ডেডি বাজারে যাই যেতে যেতে হদ্দুর গই সমুদ্রি করে রিয়ে দিয়ে পেশাব করে এসে রাস্তা ঠান্ডা করে এই যে পেশাব করে নিয়ে ন শিখি কিন্তু ফেসবুকের মধ্যে পোস্ট করার দেওয়া গই মূল্যযোগ্য না রাহারিতে বেগুন দুফিলের দে হাত দশায় হলো এই না আই শীতকালে গরম হালে কিভাবে পানি খরচ করি কেউ ফেহানা করি রে ওল হন টাইমত খবরে ব্যবহার করলে পরিপূর্ণ পরিষ্কার হইব দে এই জিনিস পর্যন্ত আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বর্ণনা দিয়ে রেখে গিয়ে ইন কেন আই না জানি আই বাথরুম সারি গিয়ে কিভাবে ফাঁকইম এই জিনিস কেন নও শিখি আর পুরো জিন্দেগি ভর বুখারী শরীফ পড়ার মুসলিম শরীফ পড়ার নিজের জীবন উৎসর্গ করে দিয়ে এই দ্বীনি খেদমাতের মধ্যে ফেসবুকত যেতে ব্যক্তি স্বাধীনতা পাই একবারে জুতার মালা হইতে ধরি উলঙ্গ মাইয়ে হইতে ধরি ব্যাগিন দিয়ে সাজাই দিই এলাই $8 বিপরীত দিয়ে তাল্লাই মানসিকতা পরিবর্তন করো হইবে যেই মতাদর্শরা আলেম হইব একবারে প্রয়োজন হইবে মুসুরে খিরিক করে দেন এবার মুখত দাঁড়িয়ে আছে এবার মাথার টুপি আছে মুসা আলাইহিস সালামের ফাটাইল দিয়ে শুধু ফেরত রে আল্লাহ ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা মুসা তোরাই নবী বানাই এই ফেরৌন্যরে ইতে রাইট ক্ষমতার মালিক বানাই দে আই কিন্তু ইতে মনে করি কি দে না ক্ষমতা ইয়ে না আর নিজস্ব কে দিয়ে দেন নয় গরিকে কি বনি ইসরায়েলের সমস্ত মানুষেরা গোলাম বানাই জুলুম করিয়ে সমস্ত মানুষ হলরে এমন ভাবে জুলুম করিয়ে দে এক নায়ক একতন্ত্র প্রতিষ্ঠা করিয়ে রে সমগ্র বিশ্বব্যাপীতে বড় খোদা দাবি করি মানে ফেরৌন্য কিন্তু ফেরৌন্যের আল্লাহ এন নিয়ামত দিয়ে দেন কোনদিন সদ্যুদ্ধ নুয়াইতে কোনো অসুখ বিসুখ নেই এন গিলেদর হইতে এন সাধারণ জুম নাক্কার মানুষ আছে এগজ অসুখ হতন ইকে যার হতন হাসপাতালত ইকে কিন্তু জিবে বড় জালেম এটা তো কোনদিন সদ্য হইয়ে তো পুরা না যায় কিরে বোন মেয়ে সন্দেহ করে তো হ দিবে এত বড় নাক্কার মানুষ এগজ অসুখ করতে হয় আর ইবুক গেলে ফেরাউনের নান এটা তো কোনদিন অসুখ হইয়ে দেন নিলে হারণ কি এই ফেরৌন্য আল্লাহর হইয়ে দে আল্লাহ আর যা দিয়া বড় দুনিয়া দিলে আয় আগরে তো কিছু না চাই এটা যা দিয়া বড় ব্যাগি ফেরৌন্যের দিলে অসুখ তো নু ওইটা মুসা আলাইহিস সালামের ফাটাই দিতে ফেরাউনের রে কিন্তু আল্লাহর কারিশমা সন আল্লাহর কুদরত সন যার হাসে ফাটাইয়ে ইবে ইমানদারন্য পারে ফেরাউন ইমানদারই না নয় কিন্তু ফেরৌন্য নবীরে ঠেকাই বললাই যারার ব্যবহার করি বললাই ৭০,০০০ জাদুঘর বাড়াগর হিরাইনি সমস্ত জাদুঘর ব্যাগুনের আল্লাহ ইমানদার বানা দিয়ে সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাম চিন্তা করে ফিরে আর তো আল্লাহ ফাটাই যে ফেরৌন্যের মন্ত্রী হলো রে কিন্তু ইয়ে দেখতে ফেরৌন্য এবং তার মন্ত্রী হল হনিকের ইমান আনিবার সুযোগ না আল্লাহ ইতে বাড়াগর এমনি তো হতুন জাদুঘর ও বেগুন ইমানদার বানাই দি মুসা আলাইহিস সালাম আল্লাহ তো বুঝাল্লাহ আল্লাহ
অনে তো আরে ফাটাইলেন দে ফের অন্যের হাসে ইতারে এত করে বুঝানোর পরও ইতে ইমান নুয়ানে আর মোকাবেলা করাই বললাই যে সমস্ত বড় বড় জাদুঘর বাড়াগরি এমনি ওই জাদুঘর ব্যাগ গুণ এক সিজদাত ফরিয়ে রে ব্যাগ গুণ ইমানদার ওগিয়ে ইমান আনি ফিলেইয়ে পরুয়ার দেখে আর আলম বুঝিত ন ভাইলাম যার হাসে ফাটাইয়ন ইবাকে ইমান আনিন ন পারিল ইবাই বাড়াগরি এমনি দে জাদুঘর উনর কি আল্লাহ ইমানদার বানাইলা আল্লাহ পাক পরওয়ার দেগার আলম মুসা পয়গম্বরের ডাক মারের ও পয়গম্বর মুসা ফেরৌনের জাদুঘর তোমার মোকাবেলা করি বললাই যে মাঠের মধ্যে আইয়ের তোমার সাদৃশ্য তোমার তো যেভাবে মাথার মধ্যে টুপি আছে ইতারাও টুপি দিয়ে তোমার তো যেভাবে মুখত দাঁড়িয়ে আছে ইতারাও দাঁড়িয়ে রেখি তোমার তো যেভাবে মাথার মধ্যে পাগড়ি আছে জাদুঘর বেগুন মাথার পাগড়ি বেঁধে আমি আল্লাহ আরশ আজিমত তাই তোমার আর মাঠর ওই দৃশ্য চাই দেখি আই চিন্তা করলাম আই আল্লাহ হইলাম যে ও ফেরেশতা আলস আমার পয়গম্বর মুসার মোকাবেলার মধ্যে পয়গম্বরের বিরোধিতে মোকাবেলাত যে সমস্ত জাদুঘরল ফেরন্যে বাড়াগরি এনে ইতেরা যেহেতু নবীর পোশাক অল্লাই ওয়াজা কতার লেবাস পোশাকত নবীল্লাই সাদৃশ্যতা অবলম্বন করি গিয়ে আমি আল্লাহ সমস্ত ৭০,০০০ জাদুঘর ব্যাগ গুণরে ইমানের তৌফিক দান করলাম সুবহানাল্লাহ। এটা লাই যেই মতাদর্শ রইব যতক্ষণ অনর হাসে পরিপূর্ণভাবে নিশ্চিত নইবেন কোনো কি আর ব্যবহারে যায় ইজ্জত সম্মান নষ্ট হয়ে যে এল্লা কোনো হতা অনলাইন অফলাইনত কোনো কেন হইবে যেদূর পারো আল্লাহর বন্দলর দুষ গোপন করি হারণ হাদিস শরীফের মধ্যে আছে দুনিয়ার মধ্যে হন বন্দায় যদি আরেক বন্দার হনেককে দুষ দেই যদি গোপন করি দেয় হয়তো কিয়ামতের ময়দানত আল্লাহ ওই বন্দাইবার সমস্ত দুষ ব্যাগ কিনা আল্লাহ লুকাই রাখবে গোপন করি সুবহানাল্লাহ। সমাজের প্রতিটা সেক্টরের মধ্যে বর্তমান যত প্রকারের রূপ ছড়াইতে অজ্ঞতার হারণে জেহালতের হারণে তাফাক্কুহ ফিদ্দিন দ্বীনের সঠিক বুঝ নতাহনের হারণে বর্তমান একখান রূপ বড় ধরনের মারাত্মক পর্যায়ের ছড়াই গিয়ে ইয়া নয় হাসত হিংসা হিংসা বুঝো না হাসত কাকে বলে হিংসা কাকে বলে হিংসা হয় যে আরেকজনের উন্নতি দেই রে নিজের তো এটা জ্বলন এলে বহুত মানুষ নেই আরেকজনে যে টেক্কা ফরতে চলের উন্নতি করে ইতের চলাইতে হনবত চলের ইতে হনিকের কেঁচাইলে ঠেং হনদের ইতের হামিতে করে ইতের ব্যবসায়ীতে করে ইতের গড়িতে বান্ধে ইতের ফলাইতে বল হইছে ইতের জের হইতে বিয়ে দেন ইতের হামিনিতে ঠিকঠাক মতো ঘরের কিন্তু সমাজও তার কিছু মানুষ আছে যে ইতে ঠিকঠাক মতো চলের কা একটা সুন্দর করে চলের কা আর হদুন তো এটা জ্বলেন হদ এত কি এর ব্যবসা মেরে হাই ইতের কেন না হাই না শুনিয়া হনইতের ব্যবসায়ী মেরে হাইলে ইতে কিছু লাভবান হবে দেন না ও মানে আরেকজনের কাছে হয়নি ভারত এল্লা হিংসুক হাসত হিংসা লালন করে দে কলবত মানুষ সমাজত আছে না নাই অথচ এখন এন মারাত্মক পর্যায়ে গিয়ে যে হয়তো কিছু ফরাই নহলে জাদু হইলেও কর তাবিজ মার কুনা ব্যাঙর গলার মধ্যে লটকা নামাদের ইনি কেনে দিয়ে হয়তো ঠার না হতে নাই বলে যে ফরাই নহরে এবার হয়তো হলে ধর কি জাদুঘর খেললাই সৈন্য ভারত দেখি ইতে সুন্দর করে সলাদ দিয়ে না তো নলাদ দিয়ে মানুষ শুধু আছে যে একজন আর একজন সহ্য না বাজিলে কম না চাইও না রোজার মধ্যে রোজার আগে যদি শনিকে সহ্য করে ইতার আর মানুষ হয়তো অপেক্ষা করে রোজা ইয়ে মানি রোজা মানি সহ্য
একবার লাগিলে বেইন নে ঈশ্বরের বরণ উপরে দিয়ে সলাতা সালাতুল খতম করবার একেবারে দিকে এটা মাঝে মাঝে আর হদুনের টাল দেন মানুষ রূপী হদুন শতান আছে হন্য একজনের ভিতরে যে হইবে তো ইতি তোরা হইতারে নাকি ওটা তুই তো হন্দে নিরজ দে না ইতারে হদ দে ইতি তোরা কেন কইবি তোর গুড়া নয় না আজার হইল তুই ডন নয় না নসারিস ওটা ইতারে হদ দে তুইও নসারিস এই দুজনের লাগাই দিয়ে দিতে মাঝে দিয়ে আবার চাই কেন চলে চাই এলে মানুষ মতন আছে তো 1000 শুধু RSBS গাঁটে দে কি ইতার হুজালে তুই কি করে সদায় এলে কিছু নগরি হাবস তাবস চাই দিব হাবস চাই দে না এটা RSBS গাড়ি জাগা হারগান হান নামে RS হান নামে BS গি ওই BS জরিফ কেন কেন গি ওই ইন কুট্টি ইতারে হইব দে ওটা ইন জাগা তোর RS তোর নামে BS নেই দেরি তুই একটা BS জরিফের কেস গো RS জনের হত দুটো BS মূল্য তুই তো RS নেই দেরি কেস গিলে ফাইতে রস এটা তোর দুটিয়ে নাই দুজনের কেস গড়াত দি এবার দুজন যাতে কোড়ের মধ্যে আজিরা দিতে যাইবা যে বিষয়তে ফটা দিতে দেখা হয় হমো যাত না যা যা ঠিক আছে কিসে নোয়া ছোট ইয়া ভিতরে দেখ আর শ্বাস তুইও যা আতিকে ফাইলেগা রুডোর সাইডে উড়ো খেলা বাদিতে তারি দুজনের লাগাই দিতে মাঝে কি করে মজা মার এলে কিছু মানুষ আছে সমাজ বলে ফরাইন্য বললে হয়তো হলে হইলেও তোর হ্যাং করি হতি তার বোট ডুল্লে করি সেই না পারি তো হ্যাং করিবি জাদু মার বান্দরবন যাবি মগা বৈদ্যুতুন তাবিজ মার আহা আর কিছু মানুষ আছে তো সমাজত বিশেষ করে মেয়ে ফল চাই সেই তো হলে বাঁদুররা তাই তো চাই দিন আর তাই বাঁদুররা তাই তো চাই দেয় ইন আবার এন বিশ্বাস করিব দে সরাসরি আল্লাহর কোরআন আনি দিলে বিশ্বাস দিবে না করি এই নহজ বুদ্ধি বে হইয়া 100% অথচ আল্লাহর পয়গম্বর বয়ান ফরমা قال رسول الله صلى الله عليه وسلم من أتى عرافا فسأله عن شيء فصدقه بما يقول فقد كفر بما أنزل الله على محمد أو كما قال النبي صلى الله عليه وسلم আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান কোন ব্যক্তি যদি কোন গণকর হাসাইছে কিলাই সাইছে বললাই ওয়ারকা ফরি তরি জ যায় আতত কি আছে স সামরার ভবিষ্যৎ কা কেন স যায় এ বল ফাসাদদাকাহু বিমা ইয়াকুল ইতে গনি ফরি এর ন বটব কি হদিন ফরি বিদেশ না যাইও অবস্থা বালা না জিয়ান হইয়ে ইয়ান বিশ্বাস করে ফেলি আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার বিশ্বাস গ্রহণের সাথে সাথে ফাকাদ কাফারা বিমা আনজালাল্লাহু আলা মুহাম্মদ ওই গণকর কথা বিশ্বাস গ্রহণের সাথে সাথে আল্লাহর 30 পারা কোরআন জিবে পয়গম্বরের উপর অবতীর্ণ করা গিয়ে এবারে অস্বীকার করে দিলে নাউজুবিল্লাহ কোরআন অস্বীকার করে কি দিয়েন যে তোর অপরাধ ওই গণকে গনি ফরি ভবিষ্যৎ বাণী করে দিয়েন বিশ্বাস করে কি মানে কোরআন অস্বীকার করে এতাল্লাই যারা এই জাদু টুনা বান ইত্যাদি ইনত মধ্যে ইনত এগোজা লিপ্ত তাই সাধারণ মানুষ হলের এগোজা কষ্ট দেয় এনে একবার শেষ হইতে হইতে না আবার পারে না উচ্চ নদের জাদু টুনাই মানুষের আসর ঘরে আনলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসর নবী আর নবীরও জাদুঘর কি লোক ইহুদি নামই তো লবিদিক না আসন খেঙ্গরি করি কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত তো ইহুদির ফুয়াসিল সুড়ো হুজুরের খাম খরচ করতে ইতার একদিন ডাইরে হতে তোরা কিছু টিয়া পয়সা দিও হুজুরের মাথা চুলা চরু জুয়া তো হুজুর তো চুলাছিলতে লম্বা লতি ছাড়া হতে তো কিছু চুলত দুয়ক বা অনির দাঁতানি দিছে আর তোরা কিছু টিয়া দিই ইতো মনে করি তো হুজুরের ব্যবহার করি জিনিস বরকত আল্লাহ দেরি বুড়া হওয়া ইতো দিবিলে ইতে কেন করি কি হুদ্দে লবি দিব না আসম ইতে কেন করি কি এই চুলি লই অনির দাঁতর মধ্যে গিরে মারি মারি ভরি মন্ত্র ভরি ভরি রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেজাজ নষ্ট করে
আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনাত বান্ধি গিয়ে বাড়ি গিয়ে এগোজা অস্থির এগোজা গামের হন হতা মনন্নতার ইন বেগিন জাদুর লক্ষণ হন হতা মনন্নতা এমনকি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফরমাতে হদুজুরে এই মাত্র নামাজ পড়ে এসে আই মাত্র আবার আয়েশা সিদ্দিকার হদ হদুজুর পানি দাও ওকে আল্লাহ মন ধর কেমনে এখন না নামাজ পড়ে সুন্দর কথা তো হরে আল্লাহর পয়গম্বর অস্থির গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইহুদদের ষড়যন্ত্র জাদুতুন আল্লাহর পয়গম্বররে সুস্থ করি বললাই অজ্ঞ ডাক্তার আরোগ্য হেল্পার পাঠাই মানে আল্লাহ অজ্ঞ ডাক্তার আরোগ্য হেল্পার ডাক্তারের নাম হইতে জিব্রাইল হেল্পারের নাম হইতে মিকাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত অবস্থাত জিব্রাইল এবং মিকাইল দুজন আসছে জিব্রাইল আইরে মাথার ইন্দি বসি হুজুরর মিকাইল আইরে পা মুবারক ইন্দি বসি আর ঘুম গেলে উজু বাজে বই কিয়া আর ঘুম যাওয়ার সাথে সাথে শরীরের সমস্ত জুড়াই দিই আর চোখ যেন ঘুম যায় কলব অন্তর একদিন অবসর মতো যাবে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়লর ঘুমি বইতে তার বিপরীত নবিয়লর চোখে ঘুম যায় যে কলব সবসময় জীবিত জিন্দা জাগ্রত মাতার ইন্দি হইতে জিব্রাইল ফার ইন্দি মিকাইল তো জিব্রাইলে মিকাইলের তো একজন আরেকজন তো প্রশ্ন করে দিবা হন মিকাইলে হদ দিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার প্রশ্ন করার বেতন খেয়ে নেই হদ দিবারে জাদু করি আবার প্রশ্ন করার হনে করি গিয়ে হদ লবি দ্বীপ না আসম কিভাবে করি গিয়ে হদ দিবার মাথা সুরেতে চুল কিছু এবং অনির দাঁত লইরে মন্ত্র ভরি ফু দি এবারে জাদু করি হন জাগাত করি গিয়ে হদ বীর জরওয়ান নামক কুফর ভিতরে পাথর চাবাই দি এখন এতুন সুস্থ হওয়ার উপায় কি জিব্রাইল হদ আল্লাহ আর দুয়া সূরা লইরে ফাটাই দাজিয়া এই দুয়া সূরা মিলি 11 আয়াত আছে এই 11 আয়াতুন প্রতি আয়াত ফুরি ফুরি রড ফু দিলে 11 গিরামের কি তুমি বেগুন তুলি যাবে এবং নবী সুস্থ হয়ে যাবে আর দুয়া সূরা কি 90 সূরাতুল ফালাক আর সূরাতুন নাস ইবের আর দেশত বরকুল যুদ্ধ সুডকুল হুজু হয় আবার হাদিসত মধ্যে মুআব্বিজাতাইন হয় ফানা দেনওয়ালি দু সূরা এই দুয়া সূরা মিলে 11 আয়াত এই 11 আয়াত দুই সূরা কোন নাযিল করি দে লবিদ ইবনে আসমর জাদুতুন আল্লাহর পয়গম্বরের আল্লাহ সুস্থ করি বললাই সুবহানাল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুমত নুডি নামাজ পড়ি সাহাবাই কেরাম হলে বসি হদওয়াই দীর্ঘদিনতে একটা অস্থিরতা বুক করি দে দীর্ঘদিনতে একটা অসুস্থ দে হন হতা হইলে মনন্নতায় সিনা ভারী ভারী হয়ে গিয়ে মাথার উপর হন পূজা তুলে দিয়ে ফান মাথা বাড়িয়ে দেখে ইম বেগিনের হারণ হয়ে দে এক ইহুদি হদার জাদু করি তো গত রাতিয়ে জিবরাইল মিকাইল আইরে আর এতুন বাসনর শেফা ফনর পদ্ধতি জানা দি বললে দুয়া সূরা নাযিল করি তোমরা য অমুক কুফর ভিতরে এটা কিছু মন্ত্র ভাতের জিনিস আছে ইন লইও আনিয়ে রে দুনো সূরা ভরি ফু দিয়ে রে ইনাকে সাই করে এন খানোর পরে কিছু সাহাবায়ে কেরাম ওলারে গই কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ইতো উপস্থিত আছে হযরত উমরে ডাক মারি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবে হন হতা আর উপস্থিত দেখিও অনরে ইহুদিয়ে জাদু করিব এটা তো হতে পারে না ইজাল্লি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আপনি আমাকে ইজাজত দিন অনুমতি দিন আই এই ইহুদিদের গর্দানাই বা ফাড়িয়ে ওনার সামনে লইছি আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ওমর ইহুদিবার গর্দানা হাডি লই আইবে বসফুরে গিয়ে আই ইহুদিবার তো মাফ করে দিলাম কি আল্লাহ মাফ করি দে হইতে পারনি উমর ইহুদি বাই নবুজির আর কষ্ট দিয়েরি ইবে ইমান নোয়ানেরি কিন্তু আই আশা করি যে এই ইহুদিবার গোষ্ঠীর মধ্যে কিয়ামতর আগ হইল অজ্ঞ মানুষ যদি আর ওর ইমান আনি ইমানদার বনে দেয়
ময়দানে মাহাশরত মধ্যে আর উম্মত নবারিব না সুবহানাল্লাহ ওয়া নবী ইয়াউমে রহমত লকব পানে ওয়ালা মুরাদি গরিবों की बरलाने वाला फकीरों का मलजा ज़ईफों का मावा यतीमों का वाली गुलामों के मौला उतर कर हिरा से सुए कौम आया और के नुस्खे की मियाँ साथ लाया खता का रसे दर गुजर करने वाला खता का रसे दर गुजर करने वाला बदंदीश के दिल में घर करने वाला এত বড় গাদ্দার এত বড় সন্ত্রাসী এত বড় নিমুখ হারাম সরাসরি আল্লাহর পয়গম্বরের জাদু করে কষ্ট দিয়ে কিন্তু রসুল হদ দিবে রায় মাফ করে দি কি আল্লাহ মাফ করবি দে অন্তত ইতে ইমান নোয়া নিলই তার বংশ তো লোক ইমানদার হইব এই আশায় সুবহানাল্লাহ এটা লাইলাতুল কদর লাইলাতুল নিসফি মিন শাবান জিন বড় বড় ইবাদতের রাত এল্লা রাত পর্যন্ত ওই সমস্ত মানুষেরা আল্লাহ মাফ করতে নয় যারা অনর্থক জাদু টুনা গরি গরি মানুষ হলো কষ্ট ইনে তাবে নওয়াজিবে গুণের হেফাজত করো কামিন ই বেগিনের হারণই তো অজ্ঞতা আর তুই দিন সম্পর্কে মোবাইলের ফাংশন যতটুকু বুঝি রাজনীতি যতটুকু বুঝি ব্যবসা যতটুকু বুঝি জাগার হাবজ যতটুকু বুঝি ফেস যতটুকু বুঝি ইয়ার 100 ভাগের 1 ভাগ দিন সম্পর্কে কিচ্ছু না বুঝি মার ফেরতুন যেভাবে ছিলাম তো অজ্ঞ হাদানিও বাদে কিছু না জানতাম ইয়ো দুনিয়ায় যত বড় ওর তত হাদানি বেগে ইয়ই আশা নিও জানি কিছু দিন আভাড়াঙ্গে গপ জানি এই ইন লইয়ের গড়ে সাত দোয়ানে চুল সাদ গিয়ে দাড়ি সাদ গিয়ে এখনো পর্যন্ত নমাজের উজুয়ান ক্যাঙ্গরি বানাই না জানে পেশাব ক্যাঙ্গরি করে না জানে তুইমুং ক্যাঙ্গরি করে না জানে নমাজের সুরা কেরাত তুম শুদ্ধ নাই এই জেহালত অজ্ঞতা কিয়ামতের আগ মুহূর্তে ইন যত বেশি সয়লাভ করিব দেবেন কিয়ামতের আগ মুহূর্তে এমন এক পরিবেশ হয়ে যাবে যে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান ঐতে ঐতে অজ্ঞ মানুষ জেহালত অজ্ঞতা এমন ভাবে বিস্তার লাভ করিব দে হাত্তা ইখতালিফা ইসনান ফি ফরিদাতিন লা ইয়াজিদানা আহাদান ইয়াফসিলু বাইনাহুমা একখান ফরজ বিষয়ে ইখতিলাফ জানি কি রমজান আইলে মানুষের ভিতরে ইখতিলাফ হইব কি হয়তো রমজানের রোজা তখন ফরজ না সুন্নত নাকি নফল ইল্লা হতা চলি হয়তো পুরো এলাকা দূরি চাইব রোজা তাহনের বিধান কি এই জিনিসটা হইব লাগে হয়তো এই ফরজ বিধান ইয়ান যে ফরজ এহতান হইত পারিব যে এই দুর্জ্ঞানওয়ালা মানুষ সমাজত নাথাকিব এবার খুদ্দুর পর্যায়ে রসুলের ভবিষ্যৎবাণী করে গেছে খুদ্দুর পর্যায়ে যে এমন এক সময় আইব ইয়াতাদাফাউ আহলুল মসজিদ মসজিদের কমিটি হলে একে অপরের ইমাম বানাইতে চাইব একামত যাতে শেষ হইয়ে সভাপতি হব তো সেক্রেটারি তুই সেক্রেটারি হব তো আই সুরা ফাতা হব বাদা কিছু না জানি তুই সদায় না সুরা তুরাই জানিল কিন্তু আত্মাহিয়া না জানি সদা একে অপরের ইমামতিলে ঠেলাঠেলি করিব লা ইয়াজিদুনা ইমামান ইউসাল্লি বিহিম রাসূল ফরমাত দে এলমওয়ালা আলেম কমতে কমতে এন ভাবে সমাজত তুন আলেম শূন্য হয়ে যাব যে মানুষের দিলের ভিতর আলেমের প্রতি এমন ভাবে নিফিরত সৃষ্টি করে দিব যে একটা আলেম পুরা সমাজত নতাইব এমন কি নমাজত ইমামতি করিব পর্যন্ত আলেম তিন কিভাবে করিব বেঈমান কাফের হলে ইন অনেক বছর আগইতে প্ল্যান করি অনলাইন অফলাইন হার লাইনের মধ্যে আলেমলের দুষ এমন ভাবে প্রচার করিব সমস্ত অন্যান্য সেক্টর যত সেক্টর আছে জাগতিক শিক্ষার যত সেক্টর আছে এটা হকিস্টি লই চুরি লই অস্ত্র লই সন্ত্রাসী কর্মকাণ্ড চলের কোনো মিডিয়াই প্রচার করতে নয়
হ্যাঁ নুরানির মধ্যে আতিককে বেগৈষ্যজ্ঞ বাড়ি ভরি গিয়ে এনে ফিটিয়েন ছবি মারি জুম করি ডাকই দে তোর এটা জুম করি গিয়ে ডাকি বউ গিয়ে তিন ওলমান এর দূরত্ব ফেসবুক দিয়ে কুয়াশা মাদ্রাসাত খেলে দেওয়ার দে বলো এখান করি মেরে গেছা ইন টার্গেট কি টার্গেট হইতে শুধু এক কানিয়া নই দে ওই কিভাবে পুরা সমাজ পুরা রাষ্ট্র পুরা এলাকা আলেম সারা হইব আলেম শূন্য হইব যাতে করে অজ্ঞতা এবং জেহালতে পুরা সমাজের গ্রাস বলব এতলা সর্বশেষ অনরার হাসে মেসেজ হইয়ে দে সমাজের প্রতিটা সেক্টর ফুরকানিয়া চালু করো নুরানি চালু আছে দে সন্তান হল নুরানি দিও হন সন্তান নুরানি কমপ্লিট গরম সারা যদি জাগতিক শিক্ষাত গিয়ে দেয় বাফিব জালেম মাইব জালেমা অভিভাবক বেগুন জাল দিনই শিক্ষা দাও ইতে কিছু শিখুক হজরত শিখে দিন রাত তেললে না ইতে রাত পারেন না পারেন ইতের গিরিতে জবাব দিবে তোমার দায়িত্ব তুমি আদায় করো আল্লাহ বেগুনের তৌফিক দান করো আমিন আর প্রত্যেকরে সহি কোরআনী শিক্ষার তালিম সহি কোরআনী শিক্ষা অর্জন করিবার তৌফিক দান করো আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইনশাআল্লাহুল আজিজ দুওব এর আগে হয়কানা এলান শুনি আগামী বুধবার 25 তারিখ ওই আর রূপনগর দারুস সুন্নাহ মাদ্রাসার বার্ষিক সভা ওনারা ব্যাগুন ঈদ উপলক্ষে আইসন তাহিবেন ব্যাগুন উপস্থিত হইবেন দোয়া করিবেন এবং তারফদ্দিন বিশিদবেন জিয়ান মাদ্রাসা যুব উন্নয়ন পরিষদের পক্ষতুন এই জায়গাত মাহফিল হইতেও সেই ঐতিহাসিক স্মরণকালের মাহফিল আগামী বৃহস্পতিবার অর্থাৎ 26শে মার্চ বা কি দিবস নামাজের ওইয়ান ফরে গিয়ে বলে বাঙালিয়া স্বাধীনতা দিবস এই স্বাধীনতা দিবসের দিন স্মরণীয় দিনের দিন স্মরণীয় হিসেবে ঐতিহাসিক মাদ্রাসা যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামল উপস্থিত থাকিব দিক নির্দেশনামূলক স্বাধীনতা কিভাবে রক্ষা হইব স্বাধীনতা রক্ষার লাই আর করণীয় কি এই বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক ওলামায়ে কেরামল বয়ান করিব আমরা প্রত্যেকের হাতে দাওয়াত দিয়ে যার বিশেষ করে যুব উন্নয়ন পরিষদের সভাপতি আর ভাই জনাব আলহাজ জাফর আহমদ সাহেব তের পক্ষতুন এবং যুব পরিষদের সমস্ত সদস্যদের পক্ষতুন ওনার হাতে দাওয়াত দিয়ে যার একে অপরের দাওয়াত দিবেন ইয়ান পুরা মাদ্রাসাল্লাহ বিলিয়ে সবচেয়ে বড় মাহফিল ইয়ান আল্লাহ বিলি ওনারা ব্যাগুন মানুষ ঈদে আইলে যেন খুশি হওয়া পরে হ্যাঁ আর দেশের মধ্যে তার একখান জিনিস আইলে খুশি হইত বৈশাখর এই হিসাবে ইয়ানো একখান ধর্মীয় আর ব্যাগুন একত্রিত হইবার এক জায়গাতে হইবার একখান দিয়ে বইবার পরিবেশ আর মাদ্রাসায় আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু দাখিল এই আবু হুরাইরা মাদ্রাসার মাঠের মধ্যে আগামী বৃহস্পতিবার যুব উন্নয়ন পরিষদের মাহফিল একে অপরের দাওয়াত দিবে যুবক ভাইয়ল যারা অনলাইনে অফলাইনে সবসময় সক্রিয়তা হন ওনারা অনলাইন ভিত্তিক প্রচার করিবেন বুড়া বুড়ি হল 7 দনত বইয়ের গপসপ মারি উঠিবার আগে দিয়ে এই বিশিদবারে মাহফিল এহতান হইয়ে উঠিবেন যাতে করে ইয়াত্তা হে অনেকে দূরদারে যা থা আইলো যেন বিশিদবারের আগে আই যাগই বরফুর কামিয়াব বললে দোয়া করিবেন জাফর ভাই এখন ওনারা তো টিয়া না চাইবে এবার তো টিয়া চাও না আল্লাহ দিয়ে আরো দোক আমিন হ কিন্তু টিয়াত্তন বড় সবচেয়ে বড় সহযোগিতা হইবে তো স্বতঃস্ফূর্ত পাবে আনন্দের সহিত ব্যাগুন যাইরে বরফুর পাবে এই মাঠের মধ্যে বইবেন আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক আমিন ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ মুনাজাতের আগদি ওই জাফর ভাইও ইয়া হতে যার মাহফিল তে না হয় আর জনরা তা হই জনরা গুছো যাবেন এই হিসেবে অনতন 2 মিনিট আমি খোয়া করি মাহফিলের কথা